আমাদের সবথেকে বড় শত্রু কে? ইবলিস না? অনেকের হয়তো অনেক লোকের কথা মনে পড়ছে, ওই হলো আমার সবথেকে বড় শত্রু। জমি জায়গা নিয়ে ঝামেলা, লেনদেন নিয়ে ঝামেলা, হয়তো বা পাটি পাটি করে ঝামেলা, তো কারোর নাম হয়তো মনে পড়ছে অমুক আমার সবথেকে বড় শত্রু। কিন্তু না, আমাদের সব থেকে বড় শত্রু হলো ইবলিস। কথা ঠিক না ভুল? কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাশ শাইতানা আদুউন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিজু আদুওয়া, কখনো যেন শয়তান তোমাদের প্রকাশ্যকে তোমরা শত্রুই মনে করো, অর্থাৎ চক্রান্ত থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করো। আজকের এই মজলিসে আপনারা যারা এসেছেন, কারো কাছে ছাতা আছে? ছাতা একটু কথা বলেন না। ঠান্ডা পড়ছে, তা ছাতা নিয়ে আসেননি? ঠান্ডা পড়ছে না? ঠান্ডা পড়লে ছাতা নিয়ে আসতে হয় না? না, যদি মনে করি আমি বৃষ্টি থেকে বাঁচবো, তাহলে আমাকে একটা কিছুর তলায় আশ্রয় নিতে হবে। কি সেটা? ছাতা। বাড়ি যদি থাকি ছাদের তলায়, চালের তলায়, দোকানে, ও বিষয়টা আলাদা। আমি যদি বৃষ্টি অবস্থাতে পথ চলা শুরু করি, তাহলে বৃষ্টি থেকে আমি ভিজবো না মনে করলে আমার একটা ছাতার দরকার। ঠান্ডা পড়ছে, যদি মনে করি ঠান্ডা থেকে আমি আমাকে বাঁচাবো, তাহলে কিছু একটা লাগবে। কি লাগবে? শীতের পোশাক লাগবে, জ্যাকেট লাগবে, সোয়েটার লাগবে, কম্বল লাগবে, শাল চাদর লাগবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তো যেমন বৃষ্টি থেকে আমাকে বাঁচাতে গেলে আমার একটা ছাতা লাগবে, ঠান্ডা থেকে আমাকে রক্ষা করতে গেলে আমার মোটা কাপড় লাগবে। শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, তার শত্রুতা থেকে, তার চক্রান্ত থেকে, তার ষড়যন্ত্র থেকে আমাদের ঈমান, আমাদের আমলকে বাঁচাতে গেলে, হেফাজত করতে গেলে আমাদের একটা কিছু লাগবে না? লাগবে না? একটা ছাতা তো লাগবে, একটা কম্বল তো লাগবে, একটা চাদর তো লাগবে। কথা বলেন ঠিক না ভুল? আব্বাজান বারামণি কি দিন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী দিনে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হায়াতে রয়েছেন। আল্লাহ নবী কয়েকজন সাহাবাকে সঙ্গে নিয়ে, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, এমন কয়েকজন সাহাবা হুজুরকে সঙ্গে নিয়ে আল্লাহ নবী জান্নাতুল বাকির পাশ দিয়ে চলছিলেন, জান্নাতুল বাকির পাশ দিয়ে হাঁটছিলেন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, জান্নাতুল বাকি হলো সেই, জান্নাতুল বাকি হলো সেই কবরস্থান, যে কবরস্থানে 10,000 জান্নাতি সাহাবার কবর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা মনে রাখুন, আল্লাহ নবী কয়েকজন সাহাবা হুজুরকে সঙ্গে নিয়ে তিনি চলছিলেন জান্নাতুল বাকির পাশ দিয়ে। কোথাও যাবেন, কোন গন্তব্যে যাবেন, কোথাও প্রয়োজনে যাবেন, এমন সময় সাহাবায়ে কেরামেরা শুনতে পেলেন কানে একটা বাজনার আওয়াজ আসছে, একটা ঢোল তবলার আওয়াজ আসছে, একটা ঝুমঝুমির আওয়াজ আসছে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, পাশেই জান্নাতুল বাকি, যে জান্নাতুল বাকিতে 10,000 সাহাবার কবর, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতুল বাকির পাশ দিয়ে
আমরা কেন বাজনার আওয়াজ পাচ্ছি? ওই জান্নাতুল বাকির পাশ দিয়ে আমরা কেন ঘন্টার আওয়াজ পাচ্ছি? ও বাবা জিরা মায়না মনে রাখুন, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দিগকে বললেন, বাবা সাহাবারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, এই বাজনাটা, এই ঘন্টাটা দুনিয়ার কোনো মানুষ বাজাচ্ছে না। এই বাজনাটা দুনিয়ার কোনো মানুষের বাজানো বাজনা না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, এই বাজনাটা বাজাচ্ছে স্বয়ং ইবলিস নিজেই। কে বাজাচ্ছে? ইবলিস নিজে বাজাচ্ছে। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে করেন, আল্লাহ নবী সাহাবীরা নবীর কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, ইবলিস আমাদের প্রকাশ্য শত্রু, সে আমাদের সব সময় ক্ষতি চায়, আমাদের অকল্যাণ চায়, আমাদের পাপের সাগরে হাবুডুবু খাওয়াতে চায়, আমাদেরকে জাহান্নামী বানাতে চায়। ও আল্লাহর নবী, ওই ইবলিস সর্ব সময় আমাদের ক্ষতি করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ নিজে কোরআনের মধ্য দিয়ে আপনি আমাদেরকে আপনার পাক জবান দিয়ে ইবলিস থেকে বাঁচতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, কিন্তু কে সেই ইবলিস? কোনদিন একটু চোখে দেখলাম না, ইবলিসকে কোনদিন এই চোখে দেখা হলো না। আল্লাহর নবী, ইবলিসের নিজের বাজানো বাজনা যদি আমরা কানে শুনতে পাই, ও আল্লাহর নবী, এই সুযোগে ইবলিসকে একটু দেখে নেওয়া যাবে নাকি? এই সুযোগে ওরকে একটু দেখা যাবে? নবী বললেন, আমি ডাকলে ইবলিস আসবে। আমি যদি ডাকি, ইবলিস একটু চাঙ্গা হয়ে বসেন, আমি ডাকলে ইবলিস আসবে। হুজুর একটু ডাকেন না, একটু দেখে রাখি, জিনিসটা একটু দেখে রাখলে তার থেকে বাঁচতে সুবিধা হবে, সহজ হবে। নবী ডাকলেন, এই ইবলিস এদিকে আয়, আমার সাহাবারা তোর একটু দেখবে, আমার সাহাবারা তোর একটু দেখবে। বলার সাথে সাথে ইবলিস এসে হাজির। সাহাবারা ইবলিসকে দেখে আরো ধাঁধায় পড়ে গেলেন। কেন বলেন দিন? ইবলিসের মাথায় ছিল একটা টুপি পরা। কি পরা? কি পরা? ইবলিসের মাথায় ছিল একটা টুপি। ইবলিসের হাতে ছিল একটা ঝুমঝুমি। ইবলিসের কোমরে ছিল একটা বেল্ট। ওই বেল্টের অনেকটা ছিদ্র করা ছিল। আব্বাজান বারা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদিন, আল্লাহর নবী সাহাবীরা ইবলিসের বহুরূপী এই চেহারা দেখে আরো ধাঁধায় পড়ে গেলেন, আরো প্রশ্নের সম্মুখীন হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ইবলিসকে দেখতে চেয়েও তো আরো প্রশ্ন মনে অন্তরে উদয় হলো, আরো প্রশ্ন তো আমাদের অন্তরে উদয় হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ইবলিসকে দেখছি মাথায় টুপি পরা, ইবলিসকে দেখছি মাথায় টুপি দেওয়া, ওগো আল্লাহর নবী, ইবলিস কোনদিন মাথায় টুপি দেয় না, বরং কেউ টুপি দিলে চক্রান্ত করে তার মাথা থেকে টুপি খুলে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবলিস নিজে টুপি বলল, ইবলিস টুপি মাথায় কেন দিল? আর ইবলিসের হাতে ঝুমঝুমিটা কেন? ইবলিসের কোমরের বেল্টে এতটা ছিদ্র কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই কারণগুলো যদি উদ্ধার করে দিতে পারেন, তাহলে ইবলিস থেকে বাঁচতে আমাদের আরো সুবিধা হবে, আরো সহজ হবে। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, হঠাৎ সাহাবায়ে কেরামেরা দাবি করলেন আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইবলিসের মাথায় টুপি কেন? ওর হাতে ঝুমঝুমি কেন? ওর কোমরের বেল্টের এতটা ছিদ্র করা কেন? আপনি একটু কারণগুলো জিজ্ঞাসা করে আমাদেরকে জানিয়ে দিন। আল্লাহর নবী ইবলিসকে বললেন, এই ইবলিস, এই ইবলিস,
ইবলিস আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তোকে ডেকেছি তুই চলে এসেছিস আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোকে আমার সামনে আসার পর আমি তোকে কটা কথা জিজ্ঞাসা করব আমি তোর কাছ থেকে কিছু তথ্য নেব আমি তোর কাছে কিছু জানতে চাইব এই ইবলিস কথা যদি দিতে পারিস আমি যা যা জিজ্ঞাসা করব তুই সত্য বলবি তুই সঠিক বলবি মিথ্যা বলবি না আমাকে ধোঁকা দিবি না তুই যদি সত্য কথা বলার ওয়াদা করিস তাহলে তোর কাছে আমি কটা বিষয় জানতে চাইব ইবলিস বলল ও মুহাম্মদ আমার কাছে যা কিছুই জিজ্ঞাসা করেন আমি সব সঠিক তথ্য দেব আমি আপনার সাথে বেয়াদবি করব না খিচুড়ি খেয়ে লাগবেন নাকি একটু মোহাব্বত করে বলেন না সুবহানাল্লাহ আপনি যা যা জিজ্ঞাসা করবেন সব সঠিক বলে দেবেন ও আমার আব্বা জান বারা মনে রাখুন ও মা বোনেরা মনে গেদিন আল্লাহর নবী ইবলিসকে জিজ্ঞাসা করলেন ইবলিস বল তুই মাথায় টুপি দিলি কেন তোরে টুপির মানে কি তোরে টুপির ব্যাখ্যা কি ইবলিস বলল ওগো মুহাম্মদ এই টুপিটা আপনার সুন্নাতে টুপি নয় এই টুপিটা আপনাকে খুশি করার টুপি নয় আল্লাহকে খুশি করার টুপি নয় ও আল্লাহর নবী এই টুপিটা হলো দুনিয়াদারি টুপি এই টুপিটা আমি যার মাথায় পরিয়ে দেই সে পরকাল ভুলে যায় বক্সের জোর কিন্তু কমিয়ে দিয়েছে আমার দিকে এই টুপি যার মাথায় পরায় কি হয় সে পরকাল ভুলে যায় মানে ও দুনিয়া ছাড়া আর কিছু দেখে না আচ্ছা এইরকম টুপি কারো কারো মাথায় পরানো আছে আপনাদের গ্রামে নাই নেই তো কি আপনাদের পাশের গ্রামেও নেই এ টুপি কারো কারো মাথায় পরানো আসে না নেই ইবলিস বলল এই টুপি যার মাথায় পরায় সে আর পরকাল মনে রাখে না পরকাল ভুলে যায় দুনিয়ায় ডুবে থাকে ও বাবাজিরা মায়েরা মনে কেদিন ও মা বোনেরা মনে রাখেন আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন এই ইবলিস তোর হাতের এই ঝুমঝুমিটা দিয়ে কি করিস বল ইবলিস বলল ও মুহাম্মদ দুই পক্ষের লোক যখন ঝঞ্ঝাট ঝামেলা করে দুই পক্ষের লোক যখন অশান্তি করে আমার ডিউটি হলো দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে এই ঝুমঝুমিটা বাজায় ও মুহাম্মদ সত্য কথা বলছি দুই পক্ষের মাঝখানে তাই স্বামী স্ত্রী হতে পারে ভাই ভাই হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে তাই এক দুই পার্টির মাঝখানে হতে পারে দুই গ্রামের লোকের মাঝখানে হতে পারে যখন ঝামেলা হয় যখন অশান্তি হয় আমি ইবলিস এই ঝুমঝুমিটা নিয়ে দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে বাজায় ও মুহাম্মদ যত ভালো বাজনা বাজবে ঝামেলা তত বাড়বে বাজনা যত ভালোবাসবে ঝামেলা তত বাড়বে অশান্তি তত বাড়বে ওগো আল্লাহর নবী আপনার সাথে আমি সত্য কথা বলছি আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন ইবলিস তোর কোমরের বেল্টের এতটা ছিদ্র করা কেন ইবলিস বলল মুহাম্মদ এই ছিদ্রগুলো ছিদ্র নয় এই ছিদ্রগুলো আল্লাহর বান্দা দিগকে আল্লাহর বান্দি দিগকে আমি তো প্রতিজ্ঞা করেছি আল্লাহ পথ ভুলিয়ে জান্নাতের পথ ভুলিয়ে আমার রাস্তায় এনে ওদেরকে জাহান্নামে পাঠাবো ও মুহাম্মদ আমি প্রতিজ্ঞা করেছি আল্লাহর বান্দা বান্দিদিগকে আল্লাহ ভোলা করে ওদেরকে গোমরাহ বানাবো ওদেরকে জাহান্নামী বানাবো ও আল্লাহর নবী আল্লাহর বান্দা বান্দিদিগকে আল্লাহর রাস্তা থেকে আল্লাহর পথ থেকে আমার পথে নিয়ে আসতে গেলে তো রাস্তা লাগবে রাস্তা লাগবে এই যে ছিদ্র দেখছেন না এই ছিদ্রগুলো হলো এক একটা রাস্তা শুনছেন না অমনোযোগী হচ্ছেন এই ছিদ্রগুলো একটা একটা রাস্তা নবী বললেন তুই তো ভালো প্ল্যান করলি যে এই ইবলিস সত্য কথা বল
আমার পিছনে তোর কোন চক্রান্ত আছে? ইবলিস বলল, ও মুহাম্মদ, সত্য কথা বলছি, আমরা কেউ আপনার পিছনে চক্রান্ত করি না। একটু মহব্বত করে বলেন, আর একটু জোরে হবে না? ইবলিস বলল, মুহাম্মদ, আমরা কেউ আপনার পিছনে চক্রান্ত করি না, আপনার পিছনে ষড়যন্ত্র করি না। ও বাবা জিরা মায়না মনে রাখুন, ইবলিসকে আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন, ইবলিসকে আল্লাহর নবী আবার জানতে চাইলেন, এই ইবলিস তুই বল তো দেখি, আমার সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের পিছনে কোন চক্রান্ত তোর আসে নাকি? ইবলিস বলল, না ও আল্লাহর নবী, আপনার সাহাবা আবু বকরের পিছনে চক্রান্ত করে ষড়যন্ত্র করে আমি ইবলিস কিংবা আমার কোন সঙ্গী সাথীরা আবু বকরের ইসলাম গ্রহণ করার আগে কি পড়ে আবু বকরের দ্বারা একটা পাপের কাজ করাতে পারিনি। একটু জোরে বলেন না। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন, এই ইবলিস সত্য কথা বলতো দেখি, আমার সাহাবা ওমর তার পিছনে কোন চক্রান্ত করিস নাকি? ইবলিস বলল, ও মুহাম্মদ, ওমরের পিছনে কোন চক্রান্ত করা তো দূরের কথা, আপনার সাহাবা ওমর যেদিন যে পথ দিয়ে যান আমরা কেউ ভয় পেয়ে ওই দিন ওই পথে যাই না। নবী আবার জিজ্ঞাসা করলেন, এই ইবলিস সত্য কথা বল, আমার সাহাবা উসমান তার পিছনে কোন চক্রান্ত করিস নাকি? ইবলিস বলল, ও মুহাম্মদ, যাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা পায় তার পিছনে আমরা চক্রান্ত করতে আমাদের বিবেক বাধা দেয়। প্রতিজ্ঞা করে এসেছেন নাকি? সুবহানাল্লাহ বলবেন না? বললেও আসতে বলবেন। মাইক চালাতে কি বললেন? উসমানকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা পায়। ওই উসমান আপনার সাহাবার পিছনে চক্রান্ত করতে আমাদের বিবেক বাধা দেয়। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন, এই ইবলিস সত্য কথা বল, আমার সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আলীর পিছনে কোন চক্রান্ত করিস নাকি? ইবলিস বলল, ও মুহাম্মদ, আলীর কাছে আমি একদিন আবার একজন প্রতিনিধিকে পাঠিয়েছিলাম, আমি নিজে যাইনি, আমার একজন প্রতিনিধিকে পাঠিয়েছিলাম। ওগো মুহাম্মদ, আপনার সাহাবা আলী এমন জোরে চর মেরেছিলেন আমার ওই প্রতিনিধিকে, ওই গল্প এসে করার পর আর কেউ যাওয়ার নাম করে না। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন, এই জায়গাটায় আমার বলার ভাইটাল জায়গা, আর এই কথাটা বলার জন্য প্রসঙ্গটা টেনেছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই ইবলিস সত্য কথা বল, আমার সাধারণ উম্মতি তার পিছনে তাদের পিছনে তোর চক্রান্ত কেমন, তোর ষড়যন্ত্র কেমন? ও বাবা জিরামারা মনে রাখুন, অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। বৃষ্টি থেকে বাঁচতে গেলে যদি আমার একটা ছাতার প্রয়োজন হয়, ঠান্ডা থেকে বাঁচতে গেলে যদি আমার একটা চাদর প্রয়োজন হয়, আমার একটা কম্বল প্রয়োজন হয়, আমার একটা জ্যাকেট যদি প্রয়োজন হয়, ইবলিস কি বলছে এবার শুনুন। ইবলিস আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই ইবলিস আমার সাধারণ উম্মতি তাদের পিছনে তোর চক্রান্ত কেমন? ইবলিস বলল, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুনে রাখুন, আপনার সাধারণ উম্মতি যারা, আপনার সাধারণ উম্মতি যারা, ওদের দ্বারা আমি যখন তখন যে কোনো পাপের কাজ করাতে পারি। একটু বলেন না নাউজুবিল্লাহ, একটু বলেন না নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ, সাধারণ উম্মতিদের দ্বারা আমি যখন তখন যে কোনো পাপের কাজ করাতে পারি। একটু দয়া করে বলবেন নাকি বাবা, ইবলিসের এই কথাটা এটাও আমাদের জন্য সুসংবাদ নাকি? একটু কথা বলেন না।
ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন, ইবলিসের চক্রান্ত, ইবলিসের ফিতনা, ইবলিসের বহুমুখী জাল সারা দুনিয়ার ঈমান ওয়ালাদের পিছনে সর্বক্ষণ লেগে আছে না নেই? একটু কথা বলেন না বাবা। আমরা জানি টাকা পয়সা দামি সম্পদ, আমরা জানি সোনা দানা দামি সম্পদ, আমরা জানি আমাদের জমি জায়গা দামি সম্পদ, আমরা জানি হিরে মণি মুক্তা দামি সম্পদ। ও বাবা জিরা মায়েরা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একটু দয়া করে বলবেন নাকি টাকার তুলনায়, জমির তুলনায়, সোনা দানার তুলনায়, হিরে মণি মুক্তার তুলনায়, সব দুনিয়ার সম্পদের তুলনায় আমাদের ঈমানের দাম কম না বেশি? টাকা দামি না ঈমান দামি? একটু কথা বলেন না। জমি জায়গা দামি না ঈমান দামি? হিরে মণি মুক্তা দামি না ঈমান দামি? ঈমান দামি। এবার একটু দয়া করে বলুন, হঠাৎ করে আবহাওয়া দপ্তর যদি বলে, আগামীকাল আবার আমফান আসে, কারো পাটকাটি গাদা যদি, কারো কাঠ গাদা যদি, কারো রান্নাঘর যদি, কারো ঘর যদি মজবুত না থাকে, আমফান ঝড় এসে কিংবা ঘূর্ণিঝড় এসে আমার এই ঘর যেন ক্ষতি না করে, আমার বিস্তি গাদা যেন উড়িয়ে না নিয়ে যায়, আমার পাটকাঠি গাদা যেন উড়িয়ে না নিয়ে যায়, এর জন্য আমাদের তো একটু প্রস্তুতি নিতে হয়। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, ইবলিস নিজে আল্লাহর নবীকে শুনিয়েছিল, মুহাম্মদ আপনার সাধারণ উম্মতি, তাদের দ্বারা আমি যখন তখন যে কোনো পাপের কাজ করাতে পারি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী সাহাবীরা, আল্লাহর নবীর সাথী সঙ্গী যারা, তারা আল্লাহর নবীর ছাতার তলায় আশ্রয় নিয়ে ইবলিসের বহুমুখী ফিতনা থেকে বেঁচে গিয়েছিলেন। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ইবলিসের বহুমুখী ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর নবী সাহাবীরা নবীর ছাতার তলায় আশ্রয় নিয়েছিলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী দুনিয়াতে হায়াতে না, ইবলিস আসে না নেই? কথা বলেন বাবা। নবী দুনিয়ায় না, কিন্তু ইবলিস তো আসে। নবীর জামানার তুলনায়, এই জামানায় ইবলিসের সৈন্য দুটো বেড়েছে না কমেছে? বেড়েছে না? যারা মদ খায় ওরা সব ইবলিসের সৈন্য তো। যারা লটারি কাটে, যারা সুদ খায়, টুপিওয়ালা দাড়িওয়ালা কেউ ইবলিসের সৈন্য নেই তো? কথা বলে, টুপিওয়ালা দাড়িওয়ালা কেউ ইবলিসের সৈন্য নেই তো? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন, ইন্না ফিল বাহরি শায়াতিনা মাসজুনাতান ওয়া সাকাহা সুলাইমান। আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, সুলাইমান নবী যখন বাদশা ছিলেন, ওই জামানা কিছু শয়তান বিরাট চালাচ্ছিল। সুলাইমান নবীর জামানায় কিছু শয়তান খুব উশৃঙ্খল হয়েছিল। আল্লাহ নবী সুলাইমান ওই শয়তানগুলোকে সমুদ্রে বেঁধে রেখেছিলেন। ওই শয়তানগুলোকে সুলাইমান নবী সমুদ্রে বেঁধে রেখেছিলেন। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করলেন, ইউসিকু আন তাখরুজুল কুরবান কিয়ামা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ও সাহাবায়ে কেরামেরা মনে রাখো, আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ওই শয়তানগুলো কিয়ামতের পূর্বে ছাড় পাবে। ওই শয়তানগুলো কিয়ামতের পূর্বে ছাড় পাবে। কোন শয়তান? যে শয়তানগুলোকে সুলাইমান নবী সমুদ্রে বেঁধে রেখেছিলেন, ওই শয়তানগুলো তারা কিয়ামতের পূর্বে ছাড় পাবে। আখিরি জামানায়, এই জামানায় ওই শয়তানগুলো ছাড় পেয়ে মদ খেতে যাবে না। ওই শয়তানগুলো ছাড় পেয়ে ওরা গান বাজনা শুনতে যাবে না। ওই শয়তানগুলো ছাড় পেয়ে ওরা যাত্রা থিয়েটারে মত্ত হবে না। আল্লাহর নবী বললেন, ওই শয়তানগুলো
ছাড় পেয়ে ওয়াতাকরাউ আলান নাসি কুরআন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি ওদের কাজ হলো ওই শয়তানগুলো ছাড় পেয়ে ওরা ঈমান ওয়ালাদের সামনে কোরআন পড়বে। শুনছেন নাকি অমনোযোগী হচ্ছেন? শয়তান কি করবে? কোরআন পড়বে। শয়তান কি করবে? কোরআন ব্যাখ্যা করবে। শয়তান কি করবে? কোরআন প্রচার করবে। আগেই তো বলেছি শয়তান আমাদের শত্রু, আর কোরআন তো আমাদের জন্য গাইড বুক। আচ্ছা, শয়তান যখন কোরআন পড়বে ও কি লোকদের লাইনে নিয়ে যাবে না বেলাইনে নিয়ে যাবে? একটু কথা বলেন না বাবা। শয়তান যখন কোরআন পড়বে ও কি মানুষদের হেদায়েত করবে না কোরআনের ব্যাখ্যা করে ও ঈমান ওয়ালাদেরকে জাহান্নামে নিয়ে যাবে? ঈমান ওয়ালাদের জাহান্নামে নিয়ে যাবে। কিছু মনে নেন না বাবা। স্টেজগুলোতে যারা মাইকে বক্তব্য রাখেন তাদের কাছ থেকে জনগণ একটু আশা করেন কোরআন হাদিসের, ইসলাম শরীয়তের কিছু বার্তা, কিছু বাণী। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? শয়তান ভর করেছে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালার উপরে, করেছে না করি? কিছু টুপিওয়ালা দাড়িওয়ালার উপরে শয়তান ভর করেছে। জেনে পাওয়া রুগীরা দেখবেন ওদের মুখ দিয়ে যে কথাগুলো বার হয়, কথাগুলো বলো ওদের না, জেনে। কথা বলেন না, কথা ওদের না, কথা জেনে। জেন যখন ছেড়ে দেয়, যখন চলে যায়, ওরে জিজ্ঞাসা করবেন কি হয়েছে, বলবে কিচ্ছু জানি না, কিছুই জানি না। হয়তো বার হচ্ছে মানব রূপী কারোর মুখ দিয়ে, কিন্তু বলে বলো জেন। শয়তান ভর করেছে, ও জানে কোন মদখোরের উপরে ভর করলে আমার যতটা না সদস্য বাড়বে, কোন লটারি খোর, কোন জেনাখোর তার উপরে ভর করলে আমার মুরিদ যতটা বাড়বে তার থেকে বেশি বাড়বে যদি কোন বক্তা রূপী, আলেম রূপী কারোর উপরে ভর করি। কথা ঠিক বলছি না ভুল বলছি? পরিণাম, পরিণতি। শয়তানের কাজ শয়তানি করা, শয়তানের জাকাত শয়তানি করা। ও তো প্রতিজ্ঞা করেই নিয়েছে আল্লাহর বান্দা বান্দিদিগকে আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে ওদেরকে জাহান্নামের পথে নিয়ে যাব। এখন আমি বক্তা, আমি মাইকের সামনে মুখ দিয়েছি, আপনারা বক্তব্য শুনছেন, আমি বক্তব্য করছি। এখন হুজুর হই না হই, আপনারা সাময়িকের জন্য মেনে নিয়েছেন আমি একজন হুজুর। আমার আপনাদের প্রতি আমার ডিউটি ছিল, দায়িত্ব ছিল কোরআন সুন্নাহর আলোকে হেদায়েতমূলক কিছু বার্তা পৌঁছে দিয়ে হেদায়েত থেকে দূরে থাকা মানুষগুলোকে হেদায়েতের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করা। কোরআন ভোলা, আল্লাহ ভোলা, ইসলাম ভোলা মানুষগুলোকে ওয়াজ নসিহতের মধ্য দিয়ে ইসলামের প্রতি, কোরআনের প্রতি আকৃষ্ট করা, এটা ছিল তো আমার ডিউটি। কথা বলেন না বাবা। কিন্তু যে মানুষগুলো তারা দ্বীন ও শরীয়তের কিছু খোরাক পেতে মজলিসে এসে বসলেন, ঈমানের একটু মজবুতি করতে, আমলের পরিমাণ বাড়ানোর উৎসাহ পেতে, স্বভাবগত সভা মাহফিল গুলোতে দেখছি একদম দিবালোকের মতো স্পষ্ট মানুষ ঈমান নিয়ে মজলিসে বসছেন আর বেঈমান হয়ে বাড়ি যাচ্ছেন। অস্বীকার করবেন? ঈমান নিয়ে মজলিসে এসে বসছেন আর বেঈমান হয়ে বাড়ি যাচ্ছেন। কিভাবে যাচ্ছেন? কিভাবে যাচ্ছেন? কিছু মনে নেন না বাবা। যে কাফের না তারে যদি কেউ কাফের বলে, যে বলবে সে কাফের হবে কিনা একটু তাড়াতাড়ি বলেন। যে কাফের না সে, তাকে যদি কাফের বলা হয় বলবে যে সে তো কাফের হবে।
হবে তো। যে মুনাফিক না তাকে যদি মুনাফিক বলা হয় তাহলে বলবে যে সেই তো মুনাফিক হবে। যে জাহান্নামী না তাকে যদি জাহান্নামী আখ্যা দেওয়া হয় ঘুরে তো ওটা নিজের উপরে চলে আসবে। আসবে না? আসবে না? আশ্চর্য ব্যাপার, ব্যক্তিগত আমার সঙ্গে কারো রাগ বিদ্বেষ কোন ব্যাপারে তার সাথে আমার মনোমালিন্য, ওটার ও রাগ মেটানোর জন্য গীবত, পরনিন্দা, পরচর্চার একেবারে গোডাউন বানিয়েছে জলসার স্টেজ। অমুক কাফের, শ্রোতাদের কাছে সুবহানাল্লাহ বলা মতো। আমি ঠিক বললাম না ভুল বললাম? নির্বোধ বোকা শ্রোতা, যে শ্রোতাগুলো যাদের ঘরে সেয়ানা সুন্দরী শিক্ষিতা মেয়ে আছে, যদি বলা হয় আপনার মেয়েটার আমার ভ্যান চালানো ছেলের সাথে বিয়ে দেবেন, বলে আমার বোকা পেয়েছে। চাকরি করার যোগ্যতা সম্পন্ন ছেলেটার জন্য যদি কোন ঘটক প্রস্তাব দেয় আপনার ছেলেটার সাথে আমার 3 পাস করা মেয়েটার বিয়ে দেবেন, ও 3-4 বার তালাক প্রাপ্ত হয়েছে, বলে আর পাগল পেয়েছো নাকি? হ্যাঁ আমার ছেলেই, আর তুমি যা বলবে তাই শুনবো। সব বুঝে সুঝে সিদ্ধান্ত নেই। আর শয়তান ভর করা হুজুরের মুখ দিয়ে হাজার হাজার আলেমের ওস্তাদ যিনি, যার ফতোয়ার অপেক্ষায় থাকেন বাংলার লক্ষ লক্ষ মানুষ, সেই মানুষটাকে স্টেজ থেকে ইবলিসের কোন একজন খলিফা তাকে প্রকাশ্য শয়তানের আমির বলে আখ্যা দিল। সে মজলিসেও কিছু শ্রোতা বলল হ্যাঁ ঠিক। কি ভুল বলছি? একটু কথা বলেন না। সে মজলিসের শ্রোতাগুলো যদি সব বোকা না হবে, তাদের কেউ যদি তাদের ব্রেন মস্তিষ্ক যদি খারাপ না হবে, কেউ কি ছিলেন না বক্তার একটু জামার কলার ধরে একটু জিজ্ঞাসা করবে কাকে কি বলছেন? একটু কথা বলেন না বাবা। ব্যক্তিগত আপনার সাথে আমার নাই চাইতে পারে, আপনার সাথে আমার কোন ব্যাপারে মতবিরোধ হতেই পারে, কাকে তুমি শয়তান বললে খোঁজ নিলে পাওয়া যাবে, খোঁজ নিলে পাওয়া যাবে। আমিরে শয়তান বলে তুমি যাকে আখ্যায়িত করছো, আমি ঘরের ভিতরে আমার স্ত্রীর কানে কানে বলছি না, আমি কোন আমার বন্ধু আমার সঙ্গী কানে কানে বলছি না, আমি অন ক্যামেরায় বলছি। যাকে তুমি শয়তানের আমির বললে তুমি তার পেশাবেরও যোগ্য না। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? আমি আমি শয়তান ভর করা জেনে পাওয়া ওই রুগীটারে বলবো, যদি চাও জাহান্নাম থেকে বাঁচতে, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, হাতে ধরে এক পা হোক আর পায়ে ধরে হোক, অন্তত তার কাছ থেকে ক্ষমাটা চেয়ে নিয়ে তাই মরো। তা না হলে কপালে দুঃখ বলো বিরাট। কোরআন সিনাই থেকেও জাহান্নামে যেতে হবে, হজ করেও বলো জাহান্নামে যেতে হবে, নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। বাংলার লক্ষ লক্ষ জনগণ তারা যতই হুজুর বলে আখ্যায়িত করুক, আমি বলছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরাফার ময়দানে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ এই আরাফার ময়দানে উপস্থিত হবে যারা, হাজির হতে পারবে যারা, তাদেরকে নিষ্পাপ বানিয়ে দিতে হবে। জিবরাইল এসে নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার অর্ধেক দোয়া কবুল করেছেন, অর্থাৎ কেউ যদি আল্লাহর হক নষ্ট করে আসে আল্লাহ তাকে চাইলে ক্ষমা করবেন, কিন্তু কোন বান্দা বান্দির হক যদি কেউ নষ্ট করে আসে, কোন বান্দা বান্দিকে কেউ যদি কষ্ট দিয়ে আসে, কোন বান্দা কোন বান্দির প্রতি কেউ মিথ্যা দোষ অভিযোগ চাপিয়ে যদি আসে, সে ক্ষমা না করলে আরাফার ময়দানে চোখ দিয়ে পানির পরিবর্তে রক্ত ঝরালেও আল্লাহ মাফ করবেন না, করবেন না, করবেন না। নির্বোধ শ্রোতাগুলোকে বলছি, আর কবে বুঝবেন, আর কবে বুঝবেন? এটা শুনে রাখুন, 10 টাকার নোট জাল বার হয় না, বার হয় 500 টাকার নোট।
কথা ঠিক বলছি না ভুল বলছি? জাল বার হয় 500 টাকার নোট। আলেম মাওলানা বক্তা যারা, এরা মুসলিম ইসলাম ধর্মাবলম্বীদের কাছে, মুসলমানদের কাছে এই পরিচয়গুলো বিরাট দামি। এখানে কিন্তু জালবার হবে, হবে না? হবে না বাবা? যাক, আমি একটাও অপ্রাসঙ্গিক কথা বলছি না, আমার বক্তব্যের প্রসঙ্গেই কথা বলছি। যদি ইবলিসের বহুমুখী চক্রান্ত থেকে বাঁচতে হয়, মদখোর যদি, জোয়াখোর যদি, জেনাখোর যদি, আল ঠেলা লোক যদি ইবলিসের সাধারণ সৈন্য হয়, আমার মতো মানুষের যদি পা টলমল হয়, আমি ইবলিসের খলিফা হিসাবে স্বীকৃতি পাবো। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না বাবা। পর কথা বলবো। আমার কথাটা শুনে না খুব একটা রাগ হয়নি, আপনারা ধাঁধায় পড়ে যাবেন বলে। কথাটা শুনে আমার খুব একটা রাগ হয়নি, কেন জানেন? আম গাছে কি হয়? একটু কথা বলেন। আম গাছে আম হয়। নারকেল গাছে কি হয়? নারকেল হয়। আপেল গাছে কি হয়? আপেল হয়। গাছ যেরকম ফল তো সেরকমই হবে। ফলই তো প্রমাণ দেয় গাছটা কি গাছ। কথা বলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী কয়েকজন সাহাবাকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর পাশে দাঁড়িয়ে, তিনিও দাঁড়িয়ে, হযরত ওমরও দাঁড়িয়ে। ও বাবা